কিন্তু আফসোসের বিষয়, যখন অমুসলিমদের ধর্মীয় উৎসবের সময় আসে তখন একটা মুখরোচক বাক্য আমাদের সমাজে খুব চলতে থাকে। বলেন তো দেখি সেটা কি? ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা শুনছেন না শুনেন নাই? ধর্ম যার যার, উৎসব সবার। এটা চরম একটা ঘৃণ্য এবং জঘন্য প্রতারণামূলক বাক্য। মুসলমানদের ধর্মীয় উৎসব বছরে কয়টি? দুইটি। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছ থেকে সওয়াবের আশা করি না করি না? এই যে আমরা ঈদগাহে আসি, নামাজ পড়ি, এর দ্বারা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ রাসূল যে ফজিলতের কথা বলেছেন সেই ফজিলত আমরা পাবো, অর্জন করতে পারবো। এটা আমরা আশা করি না করি না? করি। অতএব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের ধর্মীয় উৎসব, এটা আমাদের ইবাদতের অংশ। কথা ঠিক না বেঠিক? এটা যদি আমাদের ইবাদতের অংশ হয়, এটা আমাদের ধর্মীয় উৎসব হয়ে, অতএব তাদের যেটা ধর্মীয় উৎসব, তাদের পূজা, ক্রিসমাস কিংবা বৌদ্ধ পূর্ণিমা যাই বলেন, তাদের ধর্মীয় উৎসবও তো তাদের উপাসনার অংশ। কথা ঠিক না ঠিক? তাহলে সেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের ইবাদত, তাদের পূজা, তাদের ধর্মীয় উৎসব, তাদের উপাসনার অংশ। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এই কথার অর্থ কি দাঁড়াচ্ছে? এই কথার অর্থ তো হলো এই যে, যে কোনো উৎসবে যে কোনো ধর্মের যে কেউ অংশগ্রহণ করতে পারে। কথাটার স্বাভাবিক অর্থ এটা দাঁড়ায় না? তাই যদি হয়, তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে মুসলমানরা ছাড়া বিধর্মীদের কেউ ঈদগাহে এসে মুসলমানদের ঈদের জামাতে কেন শরীক হয় না? ঈদগাহে আসা, ঈদের নামাজে শরীক হওয়া, এরপর ঈদুল আজহার মধ্যে তো ঈদের নামাজের পরে আবার কোরবানির বিষয় আছে। তো তখন কেন কোন হিন্দু কোন গরু কোরবানিতে শরীক হয় না? তারা তো পারলে আরো আমাদের গরু কোরবানি, আল্লাহ পাকের এই বিধানকে বন্ধ করে ফেলতে চায়, আমরা যাতে গরু কোরবানি করতে না পারি। কি বলেন? এই কোরবানিতে তারা কেন শরীক হয় না? আসলে এই কথার অর্থ হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে তারা তাদের ধর্মীয় উৎসবকে মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ঈমানকে হরণ করতে চায়, মুসলমানদের ঈমানকে বিনষ্ট করতে চায়। মুসলমানরা যেন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। কারণ আল্লাহ পাক, এটা আমার আপনার কথা না, এটা দুনিয়ার কারো কথা না, আমার আপনার সকলের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। মনে রাখবেন, সমস্ত অমুসলিমদের এটাই কামনা বাসনা যে তারা এটা কামনা করে যে তারা যেমন আল্লাহ পাকের কুফরি করে, তোমরাও যাতে তাদের মতো কুফরি করে, তারা আর তোমরা সবাই যেন একাকার হয়ে যাও, বরাবর হয়ে যাও। নাউযুবিল্লাহি তাআলা। কেউ হয়তো মুখে প্রকাশ করে আর কেউ হয়তো প্রকাশ করে না। কারো ঘৃণা অমুসলিমদের কথা বলছি, যে কারো ঘৃণা হয়তো জবানে প্রকাশ পায় আর কারোটা হয়তো জবানে প্রকাশ পায় না, চুপচাপ থাকে, নীরব থাকে। কিন্তু হাকিকত এটাই যে তারা চায় যে তারা যেমন আল্লাহ পাকের কুফর এবং শিরিকের মধ্যে লিপ্ত, তো মুসলমানরাও যাতে এরকম তাদের মতো কুফর শিরিকের মধ্যে লিপ্ত হয়ে তাদের মতো কাফের মুশরিক হয়ে যায়। ওয়াদ্দু, এটা তাদের দিলের কামনা। মনে রাখবেন, কাজেই দিল দেওয়া যাবে না তাদেরকে, অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে স্থাপন করা যাবে না। এমন সম্পর্ক স্থাপন করা যাবে না যার দ্বারা আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান,
আপনার মুসলমানিত্ব আপনার থেকে খতম হয়ে যায়।